পত্র-পত্রিকা অনলাইনে সবসময় লিখতেই আছেন, মানুষকে সচেতন করছেন। তারপর মানুষ হয় না সচেতন, অনেকে হয় অনেকে হয় না। এখন ঘরে যে মশা এতগুলো পাল্টেছি আমরা, প্রতিষ্ঠান বিল্ডিং, শুধু বৃষ্টি পাতো না, গরমকালকে দুটিটা খুব মহাক্ষতি হয়ে গেছে আমাদের দেশে। মশা বোধহয় কিছু কালকে বোধহয় কিছু আল্লাহর তরফ থেকে কমায় ফেলবে আর কি। কয়দিন পরে যদি আবার না পারে, তাই না? এটাও সকালে শুনতে খারাপ ছিল না, ওই সেন্সে বলছি না। এই মশা আল্লাহ যদি কিছু মারে, তাছাড়া তো কেউ মারতে পারছে না। এই গরমের কথা বললেন, গরমে হয়তো ওই সময় লাভ হবে, কিন্তু আগে যেগুলো হয়ে গেছে সেগুলো তো মরে নাই, অ্যাডাল মশা তো রয়ে গেছে, সেই জন্যই পাচ্ছে। যাই হোক, আমার মধ্যে আপনাদের কাছে একটাই আমাদের বিশেষ সাংবাদিক ভাইরা, জনগণের জন্য মানুষ যাতে সচেতন হয়, সতর্ক হয়। আপনার বারবার লিখেন, বারবার বলেন, বারবার কথা বলতে গেলে অবশ্যই কিছু কিছু ইম্প্যাক্ট কিন্তু হবে। সবচেয়ে বলতে আমরা যতই সিটি কর্পোরেশন করি, তো ঢাকা কেন্দ্রিক না, কেন্দ্রিক না, সারা দেশে এরকম বেশি হচ্ছে, পড়লে গরমকালে বেদার বেশি হচ্ছে। এখন এগুলো যদি মানুষ সচেতন না হয়, সতর্ক না হয়, অন্তত মশা মারার ব্যবস্থা না করে, কারণ সত্য তো আমাদের চিনা আমার মশা, আমাদের এটা মশা মারতে হবে, লার্ভাগুলো ধ্বংস করতে হবে, মশার কামড় থেকেও নিজেকে বাঁচাইতে হবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। যেমন দিনের রাতে যখন এই মশারি টানানো, পোলার জামা, বিশেষ করে বাচ্চাদের ওই স্কুলে এখন আপডেট করে দেয়, ফুল প্যান্ট পরা, এই যে জুতা পরা, এগুলো যদি মেনটেন আমরা করতে না পারি তাহলে অসুবিধা হবে আর কি। সুতরাং আমাদেরকে এই ব্যাপারে আরো বেশি বেশি সতর্ক হতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা আমি আবারও বলছি, স্বাস্থ্যের কাজ হলো আমাদের চিকিৎসা যেন ভালো হয়। এই স্যালাইনের কথা যেন বললেন, সম্পর্ক স্যালাইন, এগুলো যেন না হয়, বেড, হ্যাঁ, ততটুকু চেষ্টা করতে হবে, অবশ্যই করতে হবে। কিন্তু মূল কাজ কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে ছাত্রদের কেমন কাজ আছে বলে আমার মনে হয়। তারা করবে, সমন্বয় দরকার আছে, চিকিৎসা দাবি। কিন্তু আমি আবার বলছি, রুগীদের বেশি না হয় আমাদের, এবং রুগী না হওয়ার কাজ একটাই, প্রতিকার। সেখানে সিটি কর্পোরেশন বা ইভেন ঢাকা শহরে দেখেন, সিটি কর্পোরেশন পারবে না। এখানে কিন্তু রাজদূত আছে, বই মন্ত্রণালয় আছে, স্থানীয় গঠন মন্ত্রণালয় আছে, ক্যান্টনমেন্ট আছে, এখানে তো সিটি কর্পোরেশন ঢুকতেই পারবে না। এয়ারপোর্ট আছে, ওখানে কিন্তু আলাদা অথরিটি, সবার কিন্তু তাহলে সমন্বয় দরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ডিজি মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে এবং নির্দেশনায় আমরা কাজ করছি, এবং যথেষ্ট পরিমাণে জ্বরের রোগী আমরা রিসিভ করেছি এবং রিসিভ করছি। তো ওই স্কেলে NS1 বা IgM বা IgG পজিটিভ পেশেন্ট আমরা পাচ্ছি। আমরা বিভিন্ন ভাইরাল ফিভার হিসেবে আমরা পেশেন্ট রিসিভ করছি এবং আমরা চিকিৎসা দিচ্ছি। এবং গত এক মাসে আমরা ডেঙ্গু পেশেন্ট পেয়েছি 21 জনের মতো, কিন্তু আমাদের ডেথ রেট 0। এবং অন্যান্য যেসব ভাইরাল পেশেন্ট পাচ্ছি আমরা সফলতার সহিত চিকিৎসা দিচ্ছি। এবং স্বাস্থ্য অধিদপ্তরের সরাসরি তত্ত্বাবধান এবং নির্দেশনায় আমরা এই ডেঙ্গু কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতামূলক মনোভাব নিয়ে পেশেন্টের সহযোগিতা করব এবং চিকিৎসা দেব। আপনাদের সবাইকে ধন্যবাদ।